দেখুন বাংলা সিনেমার একটি শুটিং এর দৃশ্য দেখলেন। অনেকে হচ্ছে বাংলা সিনেমা শুটিং হয়েছে দুবরাজপুরে রয়েছে মহাভাগ্নে পাহাড়ে। এক ঝলক আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করলাম। শুরুতেই দেখলেন মহাভাগ্নে পাহাড়ে রয়েছে ছোট ছোট পাথরের রূপ। আর এই যে সামনে রাস্তা, এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা দুবরাজপুরে রয়েছে মহাভাগ্নে পাহাড়ে হচ্ছে এসেছিলাম। বীরভূম জেলার একটি প্রসিদ্ধ জায়গা তারাপীঠ, বক্রেশ্বরের পাশাপাশি আরও একটি জনপ্রিয় জায়গা হচ্ছে ওই বীরভূম জেলার হচ্ছে মহাভাগ্নে পাহাড়। আর এই মহাভাগ্নে পাহাড়ে হচ্ছে প্রবেশের ঠিক কাছেই রাস্তা দিয়ে আপনারা প্রবেশ করলে সামনেই পাবেন হচ্ছে পাহাড়েশ্বর পার্ক। আর এই পার্কের হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে মাত্র হচ্ছে 10 টাকা। আর আমরা তারাপীঠ থেকে খুব সকালবেলা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি বলে এখন হচ্ছে পার্ক বন্ধ। পার্কটি হচ্ছে ঘুরে দেখানো পারলাম না। আর দেখুন আমার ঠিক পিছনেই রয়েছে অপূর্ব সুন্দর হচ্ছে পাহাড়েশ্বর মন্দির। আর এই পাহাড়েশ্বর মন্দিরটি সম্পূর্ণ ঘুরে দেখাবো, পাশাপাশি দুবরাজপুরের যে মহাভাগ্নে পাহাড়, সে মহাভাগ্নে পাহাড়ও আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো এই ভিডিওতে। আর মহাভাগ্নে পাহাড়ের চারপাশে অনেক হচ্ছে মন্দির রয়েছে, কী সব মন্দির, কিসের মন্দির, সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে থাকছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে। অপূর্ব সুন্দর হচ্ছে পাহাড়েশ্বর মন্দির, সাদা রঙের। আর এই মন্দিরটি হচ্ছে নির্মাণ করেছে দুবরাজপুর পৌরসভা। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে এই সুন্দর হচ্ছে মন্দিরটি তৈরি হয়েছে। উপরে দেখুন মন্দিরের উপরে অপূর্ব সুন্দর হচ্ছে ত্রিশূল সাদা রঙের। আর দেখুন মহাদেবের হচ্ছে অপূর্ব সুন্দর হচ্ছে রূপ। আপনারা হচ্ছে এক ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছি মন্দিরের বাইরের, পাহাড়েশ্বর মন্দিরের বাইরের দৃশ্য, সাদা রঙের দৃশ্য আপনাদের দেখালাম। আর মন্দিরের ভিতরে দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে একটি ঘন্টা রয়েছে। আর পাহাড়েশ্বর মন্দিরের পাশাপাশি আরও অনেক মন্দির আছে। আর চলুন আস্তে আস্তে আপনাদের হচ্ছে মহাভাগ্নে পাহাড়ে রয়েছে চারপাশ। আর হচ্ছে মহাভাগ্নে পাহাড়ে সারা বছর হচ্ছে ভিড় থাকে কম বেশি, তবে পিকনিকের সময় এইখানে হচ্ছে প্রচুর হচ্ছে ভিড় থাকে এবং যোগাযোগ ব্যবস্থা হচ্ছে খুব ভালো। আপনারা হচ্ছে কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে দুবরাজপুর রেলওয়ে স্টেশন, সিউড়ি রেলওয়ে স্টেশন, এবং সরাসরি আপনারা হচ্ছে পার্সোনাল গাড়িতে করেও এখানে আসতে পারেন। আর এই পার্কে হচ্ছে পাশাপাশি দেখালাম, পাশাপাশি হচ্ছে মহাভাগ্নে পাহাড়। এই মহাভাগ্নে পাহাড়ে প্রবেশের দুদিকে দুটি রাস্তা রয়েছে, মোটামুটি অর্ধবৃত্তাকার একটি হচ্ছে রাস্তা ঘুরে আবার সেইখানে এসে মন্দিরের কাছে, পাহাড়েশ্বর মন্দিরের কাছে এসে মিট করছে। আর বর্ষার সময় আমরা হচ্ছে পৌঁছেছি মহাভাগ্নে পাহাড়ে। আর দেখুন অপূর্ব সুন্দর সকালবেলার যে দৃশ্য, চারদিকে সবুজে সবুজ আর অসংখ্য ছোট বড় হচ্ছে পাথরের টুকরো চারদিকে হচ্ছে ছড়িয়ে আছে, শক্ত কালো রঙের পাথর। আর পাথরের গায়ে বিভিন্ন রকম হচ্ছে নাম খোদাই করা আছে। স্থানীয় কিছু লোকেরা হয়তো বা অতি উৎসাহী হয়ে অনেকে হচ্ছে নিজের নাম এই পাথরের উপরে হচ্ছে লিখে রেখেছে। আর দেখুন পাথরের পাশে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে বড় বড় গাছ, জানা অজানা বিভিন্ন রকমের হচ্ছে গাছ। আর এই বর্ষায় অপূর্ব সুন্দর হচ্ছে পরিবেশ তৈরি হয়েছে বীরভূম জেলার হচ্ছে মহাভাগ্নে পাহাড়। আর মহাভাগ্নে পাহাড় সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে। সারা বছর হচ্ছে ভিড় থাকে মহাভাগ্নে যে পাহাড়ে। আমরা তারাপীঠ থেকে সরাসরি এখানে এসেছি ঠিক সকালবেলা, সূর্যের আলো এখনো ঠিক মতো হচ্ছে ফোটেনি। আর দেখুন অপূর্ব সুন্দর চারদিকে হচ্ছে বিভিন্ন রকম ছোট ছোট পাথরের টুকরো একটির উপরে আরেকটি সুন্দরভাবে হচ্ছে সাজানো। মহাভাগ্নে পাহাড়ের সম্পূর্ণ জায়গাটি আপনাদের হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমরা প্রথম পাহাড়েশ্বর মন্দিরের সামনের ডান দিকে রাস্তা দিয়ে আমরা এখানে এসেছি। আরও একটি রাস্তা বাঁ দিক দিয়েও গেছে, আমরা বাঁ দিক দিয়ে এই রাস্তাটাই প্রবেশ করছি। আমি এবং আমার বন্ধু দুজনেই আমরা এসে ঘুরতে এসেছি মহাভাগ্নে পাহাড়ে। আর মহাভাগ্নে পাহাড়ের চলুন সকালবেলা দেখুন চারদিকে হচ্ছে ভেজা ভেজা ভাব, বৃষ্টির আভাস রয়েছে। তারই মধ্যে ঘুরতে আমরা হচ্ছে ভালোবাসি। আর ঘুরতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। অজানাকে জানার জন্য আমরা ছুটে বেড়াই দেশের বিভিন্ন হচ্ছে প্রান্তে। আজ আমরা এসে উপস্থিত হয়েছি
বীরভূম জেলা রয়েছে মা ভাগ্নে পাহাড়। আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে বড় বড় পাথরের টুকরো, আর চারপাশে সবুজে সবুজ হয়ে উঠেছে। আর এই মা ভাগ্নে পাহাড়ে রয়েছে আরও একটি মন্দির, মায়ের মন্দির আছে। সমস্ত কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের, আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে। আর চারপাশে দেখুন সবুজে সবুজ ছোট বড় পাথরের টুকরো। আর এর সামনে দিয়ে হচ্ছে সুন্দর হচ্ছে একটি রাস্তা, সোজাসুজি হচ্ছে তারা মায়ের হচ্ছে মন্দিরে হচ্ছে প্রবেশ করছে। এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে মন্দিরের দিকে যাচ্ছি। পাহাড়ের উপরে হচ্ছে মন্দির, খুব সুন্দর, ছোট্ট হলেও অপূর্ব সুন্দর হচ্ছে লাগবে আপনাদের। আস্তে আস্তে আমরা হচ্ছে মায়ের হচ্ছে মন্দিরে প্রবেশ করছি। আর নীরবতা হচ্ছে বজায় রাখুন, শান্ত। দেখুন পাহাড়ের উপরে সুন্দর হচ্ছে বাঁধানো জায়গা, তার উপরে হচ্ছে গাছ। আর এখানে হচ্ছে মন্দির, যদিও বর্ষার সময় এসেছি স্যাঁতস্যাঁতে ভাব আছে। সম্পূর্ণ পাহাড় ঘুরে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে, আশা করি। আর আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম শর্ট ভিডিও, দীঘা এবং পুরী সংক্রান্ত বিভিন্ন রকমের শর্ট ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখবেন। পাশাপাশি শুশুনিয়া পাহাড়, একদিনে আপনারা হচ্ছে কীভাবে ঘুরবেন শুশুনিয়া পাহাড়, কি কি দেখার জিনিস রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশনমূলক হচ্ছে ভিডিও এই চ্যানেলে আছে শুশুনিয়ার পাহাড় সংক্রান্তে। আর দেখুন মা ভাগ্নে পাহাড়ের অপূর্ব সুন্দর হচ্ছে দৃশ্য, একটির উপরে আরও একটি পাহাড়। আর চারদিকে বড় বড় গাছে হচ্ছে ঢেকেছে, বর্ষায় আরও সুন্দর সবুজে সবুজ মনোরম হচ্ছে পরিবেশ তৈরি হয়েছে। আর এই মুহূর্তে দেখুন আমার পিছনে হয়েছে বড় বড় হচ্ছে পাথরের টুকরো, একটির উপরে আরও একটি সুন্দরভাবে হচ্ছে সাজানো। আর আপনারা আছে কাছাকাছি রেলওয়ে স্টেশন দুবরাজপুর, সিউড়ি, রামপুরহাট বা তারাপীঠ দর্শনের পর যারা বক্রেশ্বর আসছেন, তারা হচ্ছে সোজাসুজি বক্রেশ্বর থেকে ফেরার পথে মা ভাগ্নে পাহাড় ঘন্টা খানেকের জন্য আপনারা আসতেই পারেন। এখানে খুব সুন্দর দৃশ্য। আর বিভিন্ন রকম বাংলা সিনেমার শুটিং হয়েছে। অভিযান সিনেমার এক ঝলক আপনাদের দেখালাম শুরুতেই। আর পাশাপাশি দেখুন সকালবেলা আমরা দুজনে এসে উপস্থিত হয়েছি মা ভাগ্নে পাহাড়ের। আর যে মন্দিরের কথা বলছিলাম সেই মন্দিরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি, আস্তে আস্তে চলুন। আর এই মা ভাগ্নে পাহাড়ে রয়েছে অপূর্ব সুন্দর হচ্ছে মায়ের রয়েছে মূর্তি, এবং সাধক হচ্ছে বামা খেপার আপনাদের হচ্ছে দর্শন করাবো। বীরভূম জেলার হচ্ছে প্রসিদ্ধ ও সেরা একটি জায়গা মা ভাগ্নে হচ্ছে পাহাড়। অপূর্ব সুন্দর হচ্ছে মায়ের রূপ, পাশাপাশি তারা মায়ের হচ্ছে দর্শন আপনাদের হচ্ছে করাবো। সকালবেলা আমরা দুজন এসে উপস্থিত হয়েছি, চারপাশে লোকজন কম। বর্ষার সময় একটু পরেই হয়তো লোক সবাই এক এক করে আসবে সকালবেলা। আর যে সেরা মুহূর্তের কথা বলছিলাম আপনাদের, দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে যুগলবন্দি সাধক বামা খেপা এবং সঙ্গে তারা মায়ের হচ্ছে অপূর্ব সুন্দর মূর্তি দেখানোর চেষ্টা করলাম। আর কিছু আগেই হচ্ছে বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে ভেজা ভেজা ভাব আছে। বর্ষার সময় তারাপীঠ থেকে সরাসরি ফেরার সময় আমরা এসে উপস্থিত হয়েছিলাম বীরভূম জেলার যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তার এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে মা ভাগ্নে পাহাড়। আর আস্তে আস্তে চলুন আমরা হচ্ছে পাহাড় থেকে হচ্ছে নেমে আবার হচ্ছে বাড়ি ফেরার হচ্ছে পালা। আর এই যেতে যেতে আপনারা দেখবেন বিভিন্ন ছোট বড় যে মুহূর্তের কথা বলছিলাম, দেখুন সুন্দর মা ভাগ্নে পাহাড়ের এক ঝলক আপনাদের দেখালাম। যদিও বড় বড় গাছের আড়াল, চারদিকে বড় বড় গাছ, বর্ষার সময় সবুজের সবুজ মনোরম পরিবেশ, সকালবেলার অপূর্ব সুন্দর। ঘন্টা খানেকের জন্য আপনারা হচ্ছে আসতেই পারেন বীরভূম জেলার মা ভাগ্নে হচ্ছে পাহাড়ে। আর দেখুন চারদিকে
বিভিন্ন রকম ছোট বড় হচ্ছে পাথরের রয়েছে সারি। অনেক বাংলা সিনেমা শুটিং হয়েছে এখানে। জায়গাটি খুবই সুন্দর, ঘন্টা খানেকের জন্য খুবই উপযুক্ত। আপনারা অবশ্যই হচ্ছে আসবেন। আর এই চ্যানেলে আমরা বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও দেওয়া শুরু করেছি। আশা করি এই ইনফরমেশনমূলক ভিডিওগুলো আপনাদের সবার হচ্ছে নজর কাড়বে, ভালো লাগবে। দেখুন অপূর্ব সুন্দর এক ঝলক জুম করে হচ্ছে দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আর পাহাড়ের উপরে হচ্ছে রাস্তা, সুন্দর করে হচ্ছে রাস্তা তৈরি হয়েছে। আর বিভিন্ন রকম আরও অনেক মন্দির আছে। শুরুতেই এক ঝলক আপনারা হচ্ছে দেখলেন পাহাড়েশ্বর মন্দির। আর দেখুন পাথরের মধ্যে হচ্ছে নাম, বিভিন্ন রকমের হচ্ছে নাম। স্থানীয় যারা শিল্পী তারা হচ্ছে এখানে হচ্ছে নাম লিখেছে, নিজেদের হচ্ছে স্মৃতির জন্য হচ্ছে এইখানে তারা তাদের হচ্ছে নাম হচ্ছে লিপিবদ্ধ করেছে। আর ছোট বড় পাথরের টুকরো, বিভিন্ন রকম পৌরাণিক গল্প রয়েছে এই পাথরগুলোকে হচ্ছে কেন্দ্র করে। আপনারা অবশ্যই হচ্ছে আসতে পারেন মা ভাগ্নে পাহাড়ে। আর দেখুন আমার পিছনে বড় বড় হচ্ছে পাথর, সেই পাথরের দৃশ্যগুলো হচ্ছে আপনাদের দেখাচ্ছি। আর অবশ্যই আপনারা বীরভূম জেলায় ঘুরতে আসলে বীরভূম জেলার হচ্ছে আরও একটি প্রসিদ্ধ জায়গা মা ভাগ্নে পাহাড়। সকালবেলায় আমরা এসে উপস্থিত হয়েছি। আমার পিছনে দেখুন বড় বড় পাথরের টুকরো। আর আস্তে আস্তে আমরা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাহাড় থেকে হচ্ছে নামছি। আর নামতে নামতে আপনাদের বিভিন্ন রকম পাথরের চারপাশ এক ঝলক আবারও হচ্ছে দেখানোর হচ্ছে চেষ্টা করছি এই ভিডিওর হচ্ছে মাধ্যমে। আর চলুন আস্তে আস্তে নামা যাক। দীর্ঘ অনেকক্ষণ হচ্ছে আপনাদের সম্পূর্ণ পাহাড়ে যে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর পাহাড়ের চারপাশে বড় বড় গাছ, সেই গাছে অনেক পাহাড়ের অনেক অংশ হচ্ছে ঢেকে রেখেছে। আর এই সিঁড়ি দিয়ে হচ্ছে আমরা হচ্ছে উপরে চেপেছিলাম। বীরভূম জেলার হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থল হচ্ছে মা ভাগ্নে পাহাড়। আর এই যে রাস্তা, এই রাস্তার দুপাশ দিয়ে এই পাহাড়ে হচ্ছে চাপা যায় পাহাড়েশ্বরের মন্দিরের পাশ দিয়ে রাস্তা। আর আস্তে আস্তে চলুন বাড়ি ফেরার পথে আমরা হচ্ছে বীরভূম জেলার হচ্ছে প্রসিদ্ধ পাহাড় মা ভাগ্নে পাহাড়, সঙ্গে পাহাড়েশ্বর মন্দির এবং তারা মায়ের হচ্ছে মন্দির, সাধক বামা ক্যাপার। অপূর্ব সুন্দর হচ্ছে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর পাহাড়েশ্বরের বাবার আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।